বাঙালিদের দ্বিতীয় বাড়ি বলতে বোঝায় দীঘা। আর আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম দীঘার একটি খুবই সুন্দর ভিডিও নিয়ে। আপনারা একদিনের জন্য যদি দীঘা আসতে চান, খুবই কম খরচে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সমস্ত কিছু নিয়েই চলে এলাম। আপনারা যদি আসতে চান পকেটে 1000-1500 টাকা নিয়ে চলে আসুন এই দীঘাতে ঘোরার জন্য। এতটা সুন্দরভাবে সেজে গুছে উঠেছে এই দীঘা, সেটাই আপনাদের দেখাবো। বাসটি করে আমরা যাচ্ছি দীঘাতে এবং দরকার আচ্ছা এবং ধর্মতলা পিছনে দেখতেই পাচ্ছেন, সামনে গেলেই আমাদের শ্যামলী বাস স্ট্যান্ড, ওখানেতেই রয়েছে আমাদের শ্যামলী বাস দাঁড়িয়ে। সেখান থেকে আমরা যাব রাত্রি 11:30টার বাস, প্রায় এখন বাজে 10:15 মতো। তো যাওয়া যাক। 11টার দিকে বাসটি দিয়ে দিয়েছিল যে বাসটি দীঘাতে যাবে, এবং যারা লাগেজ নিয়ে এসেছিল তাদের লাগেজ রাখার জন্যে এখানে বোরিংও চালু গিয়েছিল। এই বাসটি করে আমরা যাচ্ছি দীঘাতে এবং ভেতরটা কেমন সেটা আবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক। বাইরেতে দেখিয়ে দিলাম, সামনে রয়েছে কাউন্টার এবং পাশে বোরিং হচ্ছে। যারা বড় বড় লাগেজ আনবেন লাগেজ ঢুকিয়ে নেবেন এবং ভেতরে কি আপনার বাসটির ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম খুবই সুন্দরভাবে দু সাইডে দুটো করে সিট রয়েছে এবং আমি সিট নিয়েছিলাম একদম সামনের দিকে। আর বাসটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন গাড়িতে বসে পড়েছি। আমাদের পাক্কা 11:30 বাস ছাড়বে। এখানেতে এখনও পুরোপুরি লোক ওঠেনি, সবাই আসবে, এখনও টাইম রয়েছে অনেকটা। তো দেখতে পাচ্ছেন মাথার উপরে পুরো এসি চলছে এবং নিচে চার্জারও দিয়ে দিয়েছে, জল ফলগুলো দেয়নি, দিয়ে দেবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 2 seconds later বাইরে একটু বেরিয়ে এলাম খাওয়া দাওয়ার জন্য। এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, নিয়ে আমরা একাই বাসে উঠবো আর নামবো না। এবং যেহেতু সামনের দিকে আমি সিটটা বুকিং করেছি, তো ওখান থেকে ভালো ভিউ পাবো এবং আপনাদেরকেও দেখাবো। তো দেখতে থাক। রুটি দরকার আচ্ছা, তার সাথে একটা করে পেঁয়াজ। টোটাল আমাদের 60 টাকা প্লেট। প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে 4 পিস রুটি দিয়েছে এবং এক তরকা। 5 minutes later প্রায় বাজে 42 হয়ে গেছে, প্রায় 12 মিনিট মতো লেট রয়েছে। তো এখান থেকে এখন বাসটি ছাড়ছে এবং সেটা আপনাদের দেখিয়ে দিই। বাসটি যতটা হল্ট করবে, যত দেরি করে যাবে, ততটা আমাদেরই লাভ। কেননা বাসটি পৌঁছানোর সময় 4টের সময় আমরা গেলে না কোনো হোটেল না কোনো কিছু দেখতে পাবো। যত দেরি করে যাবে ততই আমাদের ভালো। বাস ছাড়তেই আমাদের দিয়ে দিল একটি করে জলের বোতল এবং রাস্তা থেকে তাকিয়ে খুবই সুন্দরভাবে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যেতে শুরু করলাম। আমরা যাবো এখন আমাদের সাঁতরাগাছ থেকে দাঁড়াবো এবং ওখানে গিয়ে আমাদের সঙ্গে কথা হবে। আর আপনারা যদি আমার মতো রাত্রির এরকম 11:30টার বাস পেয়ে যান যে কোনো কোম্পানির, তাহলে কি না পাওয়া যায়। আপনারা রাতারাতি চলে যাবেন দীঘাতে এবং দীঘাতে গিয়ে কেমনভাবে ঘুরবো সেটা আপনারা দেখেও ওরকমভাবেই ঘুরতে পারেন। খুবই কম সময়ে খুব কম বাজেটে দীঘা আপনাদের ঘুরে দেখাবো। আশা রাখবো ভিডিওটি আপনাদের সকলের খুবই হেল্পফুল হবে। বেশ অনেকটা রাস্তা পরিক্রমা করার পর চলে আসলাম আমরা একটি ধাবার সামনে। এখানে বাসটি প্রায় 30 মিনিটের জন্য ব্রেক দেবে। যারা ডিনার করেনি তারা ডিনারও করে নেবেন এবং এখানেতে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ডও করবেন। তো আমরা এখন বাইরে বেরোলাম, এখানে যে বাসটি দাঁড়ালো এবং আমার একটা দাদা রয়েছে, দাদার সাথে আমরা যাচ্ছি দীঘাতে এবং ঘুরবো। দাদা কেমন লাগছে বাসটা? খুবই ভালো লাগছে। তো এখান থেকে আমরা একটু রেস্ট করবো, এখানে লাঞ্চ কমপ্লিট করেন, অনেকে সঙ্গে করে নেবে এবং আমরা এখানে ব্রেক নিয়ে আবার বেরিয়ে যাবো। এখান থেকে সরাসরি আমরা যাবো দীঘাতে, কালকে সকাল 5টার মধ্যে ঢুকে যাবো। চলো সঙ্গে থাকবে।
এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটি ধাবা, আর ধাবার সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস, এবং ধাবাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়ে নিলাম 1 কাপ চা, বন্ধুরা মিলে গরম গরম খেয়েও নিলাম, যাওয়ার আগে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, এবং রাত্রির বেলার সুন্দর রাস্তা উপভোগ করতে করতে সামনের ফ্রন্ট সিটে বসে যেতে শুরু করলাম। আমরা এখন নন্দকুমার ওপরে চলে এসেছি, আর এই নন্দকুমারের মোড়টা পেরিয়ে গেলেই বেশ কিছুটা দূরেই রয়েছে দীঘা। এখানেতে খুবই সুন্দর রাত্রিবেলা লাইট দিয়ে সাজানো রয়েছে, আপনারা নিজেদের দেখতেই পাচ্ছেন। এবং এই বিচটি পেরিয়ে যাওয়ার পরেই আমাদের বাসটি বেশ কিছুক্ষণের জন্যে টয়লেট ব্রেক দিয়েছিল। প্রায় 3টে বাজে আমাদের বাসটি এখানেতে টয়লেট ব্রেক দিয়েছে। এখানে আমরা টয়লেট করে উঠবো এবং প্রায় দীঘার কাছে চলে এসেছি। আমরা 4টে সাড়ে 4টের মধ্যে দীঘাতে ঢুকে যাব। তো বন্ধুরা ভেতরে যাওয়া যাক, বাইরে তার না থেকে ভেতরে যাচ্ছি এবং একটু ঘুমিয়ে নেওয়া যাক, কালকে আবার যদি ভিডিও করি। ঘুম কি বললে আর ঘুম আসে, এতটা সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা যখন যাচ্ছিলাম আর চোখে ঘুমই এলো না। সামনে দেখতে পেলাম দীঘা ঢোকার আগে যে বিশ্ববাংলা গেটটি, এখান থেকে এন্ট্রি করার পরেই আমরা চলে যাব দীঘাতে। তো আমরা এখন নেমে পড়লাম হলদিঘাতে, এটা আমাদের লাস্ট অফিস। এখান থেকে আমরা সমুদ্রের দিকে যাব এবং ওখানে সময় কাটিয়ে তারপর হোটেলে যাব। থেকে বেরিয়ে আসতেই মাত্র ঠিক উল্টো সাইডে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে সমুদ্র। তো এখানেতে একটু সময় কাটাবো এবং 8টা বাজে যেহেতু রুম পাবো, তো তারপর হোটেলটা নেবো। যাওয়া যাক। তো পুরো এখন আমরা পুরো সমুদ্র সৈকতের কাছে রয়েছে। সমুদ্র সৈকত আমার ঠিক সামনে। এখন যেহেতু রাত্রি হয়ে রয়েছে, তো আপনাদের ভালো করে দেখাতে পারছি না, ভোরটা হোক। এখান থেকে সানরাইজটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, দেখিয়ে তারপর রাত্রিবেলা দীঘা সি বিচে আমরা একা নয়, প্রায় বহু লোকই বসে রয়েছে সকাল হতে না হতে হোটেল নেওয়ার জন্য। তবে আমরা বেশ দেরি করেই হোটেল নেব। আমরা এখানে বসে একটু প্ল্যানিং করে নিলাম কেমনভাবে দীঘাটা এক্সপ্লোর করব। তো আপনারাও আমাদের মতন ঠিক একই রকমভাবেই দীঘাটা এক্সপ্লোর করতে পারেন। তবে এই দীঘার সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে সমুদ্রের ঢেউ উপভোগ করলাম এবং খুবই সুন্দরভাবে সমুদ্রটাকে দেখতে থাকলাম। দেখতেই পাচ্ছেন। তো এখন যাচ্ছি মোহনার দিকে ঘুরবো, ঘুরে ওখান থেকে যাবো হোটেলের জন্য। এখন মোহনাতে 3 বন্ধু হাঁটাতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমরা হাঁটাতে যাচ্ছি মোহনা থেকে। আমরা এটাই ডিসাইড করেছিলাম, ভোরবেলা যেহেতু আমরা এসেছি, তো আমরা সর্বপ্রথম মোহনার দিকে ঘুরতে যাব এবং মোহনার ওখানে মাছ বাজার আসে, মাছ ধরে, অনেক কিছুই হয়, সেগুলো দেখব। তো দীঘার পাড় ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দীঘাটাকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে, সেটাই আপনাদের সকলকেও আমরা ঘুরে দেখালাম। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এই দীঘাটা বা ওল্ড দীঘাটা আপনাদের কেমন লাগলো।
আপনারা যদি হাঁটতে না চান, আপনারা যদি গাড়ি করে যেতে চান, তাহলে মেন রোড থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, যেখানেতে বাস আপনাদের নামিয়ে দিয়ে গিয়েছিল। ওখান থেকে দীঘা যাওয়ার জন্যে 20-30 টাকায় টোটো পেয়ে যাবেন। ওখানে টোটোয় করে আপনারা মোহনায়ও যেতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে সেটা যেতে পারেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করব সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে যান, অনেক সুন্দর সুন্দর দৃশ্য বা প্রাকৃতিক পরিবেশও আপনারা দেখতে পাবেন। আর এই রাস্তা দিয়েই আপনাদের নিয়ে যাবে মোহনাতে। এখন যে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকোটা নামছে মাছ ধরার জন্যে বা জাল ফেলার জন্যে। এই নৌকোটা বেশ অনেকটা দূরই যাবে এবং জাল টানবে অনেক লোক। এই মাছ ধরা বা এই সমুদ্রের ঢেউ কাটিয়ে যাওয়া খুবই মুশকিল ব্যাপার, সেটা আপনারা নিজেরা চোখেই দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি একটু আগেই আপনাদের বললাম লোকেরা জাল টানে, দেখতে পাচ্ছেন বহু লোকজন মিলে একসঙ্গে জাল টানছে, সেটা আমি আপনাদের কাছাকাছি গিয়েই দেখালাম। আপনারা এখানে আসলে সকাল সকাল অনেক কিছুই দেখতে পাবেন। পারলে ঘোড়ার পিঠে চেপে ঘুরেও আসতে পারেন বেশ কিছু দূর। মোহনার পাড় ধরে হাঁটতে থাকলে দেখতে পাবেন আমার মতনই লাল কাঁকড়া। এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ছিল। আর এখানে আপনারা চাইলে ফটো তোলার জন্যে ফটোগ্রাফারও পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাদের ফটো বেরও করে দেবে বেশ কিছু টাকার বিনিময়ে। আর আমরা এখান থেকে দেখতে পেয়েছিলাম খুবই ভিড়, তবে দেখলাম গিয়ে মাছ ধরেছে। এখানে মাছগুলো কেমন রাখছে এগুলো আপনাদেরকেও দেখালাম। আর আপনারা কে কে সমুদ্রের কোন মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেতে অনেক পরিমাণে জেলিফিশ, ভোলা মাছ, আমুদি মাছ, অনেক রকম মাছ রয়েছে, সেগুলো দেখলাম। আর মোহনার যত কাছাকাছি আসতে শুরু করলাম তত পর্যটকদের আনাগোনাও বৃদ্ধি পেলেও। আমরা প্রায় 30 মিনিট হেঁটে আসার পরেই চলে এলাম মোহনার কাছে এবং আস্তে আস্তে অনেক কিছু দেখেও ছিলাম, আপনাদের সকলকেও দেখালাম। আপনারা যদি হেঁটে আসেন দেখতে পাবেন, তার সাথে আপনাদের টোটো বা গাড়ি ভাড়াটাও বেঁচে যাবে। আর এখানে আসার পরে আমরা এই রকগুলি রয়েছে, এই রকের ওপর দিয়ে হেঁটে চলে গেলাম নদীর কাছে, বা যেখানে নদীর সাথে সমুদ্রের মিলিত হয়েছে। আর আগেই আমি আপনাদের বলে রাখি, আপনারা যদি দীঘা আসেন তাহলে অবশ্যই কম বাজেটে হোটেল পেতে গেলে ওল্ড দীঘায় থাকবেন, আর কেনাকাটা করার জন্যে নিউ দীঘায় যাবেন।
আমিও ওল্ড দীঘাতেই ছিলাম, খুবই কম বাজেটে এসি রুম পেয়ে গিয়েছিলাম 1000 টাকায়। আপনারা চাইলে এখানে এসি রুমও পেয়ে যেতে পারেন, তবে আমরা এসেছিলাম যেহেতু 3 জন, তো আমাদের শেয়ারে পড়েছিল 300-350 টাকা। আপনারাও ওল্ড দীঘায় থাকবেন, পারলে বন্ধুদের গ্রুপের সাথে আসবেন, দেখবেন কম বাজেটে ঘোরা যাবে। সেখানেতে এখন আমরা সমুদ্রে একটুখানি এনজয় করবো, তারপরে বেরিয়ে যাবো হোটেলেতে গিয়ে লাঞ্চ করে নেবো। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ আছে এখানে, প্রায় কোমর মতো জল, বিশাল মস্তি হচ্ছে। আপনারাও আসুন, ঘুরে যান দীঘাতে, খুবই ভালো হবে আমাদের মতো। আর সমুদ্রে আমি যতক্ষণ স্নান করছি ততক্ষণ আপনারা দেখে নিন দীঘার বেশ কিছু সুন্দর ড্রোন ভিউ। আমরা সমুদ্রে স্নান সেরে দীঘার হোটেলে চলে গিয়েছিলাম এবং হোটেলে গিয়ে লাঞ্চ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো বলে প্ল্যানিংও করে নিয়েছিলাম। সন্ধে হতে না হতে আমরা প্রায় 6টার দিকে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা মার্কেটটি ঘুরবো বলে এবং আপনাদের সকলকেও ঘুরে দেখাবো বলে। এখান থেকে আমরা বাড়ির জন্য বেশ কিছু শপিং করব প্ল্যানিং করলাম, তবে এখানে দাম প্রচুর বেশি বলে আমরা ঠিক করলাম যে নিউ দীঘাতে গিয়েই কেনাকাটা করব। তো এখানকার মার্কেটটা আপনাদের ঘুরে দেখালাম, আপনারা দেখুন। সন্ধ্যা হলে আপনারা যদি ফ্যামিলির সাথে আসেন, ফ্যামিলির বাচ্চারা যদি থাকে, এখানে রাইড করার জন্য অনেক রকম গাড়িও পেয়ে যাবেন। এখানে গাড়িতে আপনারা বাচ্চাদের বসে ঠিক এরমভাবেই ঘোরাতে পারেন। দেখুন আপনারা, খুবই কিউট লাগছে বাচ্চাটিকে। আবার আমরা সমুদ্রের পাড় ধরে, অর্থাৎ দীঘার যে সমুদ্রটি রয়েছে সমুদ্রের পাড়টি ধরে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম নিউ দীঘাতে। ম্যাক্সিমাম আমাদের 40 মিনিট মতন সময় লেগেছিল, তবে রাস্তাতে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতেই গিয়েছিলাম। ওল্ড দীঘা থাকাটা তবে বেস্ট আমি যা মনে করলাম। এখান থেকে মোহনাতে যেতেও আপনাদের সুবিধা হবে, ঠিক তেমনই নিউ দীঘাতে যেতেও সুবিধা হবে। স্নান করার জন্য ওল্ড দীঘাতে হয়তো আপনাদের নামতে দেবে না, বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরেই আপনাদের নামতে দেবে স্নান করার জন্য, যেটা নিউ দীঘাতে খুবই সুবিধাজনক। ওখানেতে আপনারা হোটেল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে জলেতে স্নান করার জন্য নামতে পারেন। রাত্রিবেলা সমুদ্রটা কতটাই শান্ত লাগছে সেটা আমি আপনাদেরকে দেখালাম, আপনারাই দেখুন। এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে এরকম মাছের চপও পেয়ে যাবেন, যেখানে সমুদ্রি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেসনে লাগিয়ে গরম গরম তেলে ভাজা করে দেয়। এখানে পমফ্লেট, ইলিশ, চিংড়ি, ভোলা মাছ, নানান রকমের মাছ পাওয়া যায়, আপনারা কিনেও খেতে পারেন।
এখানে আসলে আপনারা ঠিক পুরীর বিচ মার্কেটের মতনই সব কিছুই পাবেন। যেখানে পুরীতেও পাওয়া যায় সমস্ত কিছু, ঠিক তেমনই এখন দীঘাতেও পাওয়া যায় সমস্ত কিছু। এখানে 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকারও জিনিস পেয়ে যাবেন আপনারা। এখানে নামি দামি বহু কোম্পানির দোকানও পেয়ে যাবেন। এখানে ওয়াও মোমো থেকে শুরু করে ওয়াও চিকেন সব কিছুই পাওয়া যায়। এখানেতে আসলে আপনারা ডমিনোসের পিৎজাও খেতে পারেন, সেগুলো রয়েছে এই নিউ দীঘাতে। তিন বন্ধুরা 1 প্লেট করে কাবাব। এখান থেকে কাবাব খেয়ে আমরা হোটেলে যাচ্ছিলাম। তো যেতে যেতেও অনেক দোকান আমাদের সামনে পড়লো, সেগুলো আপনাদেরকে দেখালাম। একইভাবে সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় এসেছিলাম। আর যাওয়ার পথে এই মন্দিরটি আমাদের চোখের সামনে পড়েছিল, সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। আর এখানেতে কাজু বাদামের দাম বেশ কম, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে বহু বড় বড় দোকান রয়েছে, যেখানে ড্রাই ফ্রুট থেকে শুরু করে সমস্ত রকম ড্রাই ফ্রুটস পাওয়া যায়। চিকেন কষা এবং 4 পিস করে রুটি কিনে হোটেলে গিয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হতেই হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। আজ আমরা দীঘা থেকে কলকাতায় যাব একটি নতুন পথে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এই পথে দীঘাতেও আসতে পারেন বা দীঘা থেকে কলকাতাতেও যেতে পারেন। দীঘা থেকে বাস ধরে আমরা চলে এসেছিলাম নন্দকুমারে। আর নন্দকুমার থেকে আমরা যাব কুকড়াহাটি। কুকড়াহাটি থেকে আমরা নদীর বৃক্ষপথের ওপর দিয়ে যাব ডায়মন্ড হারবার। ওখান থেকে আপনারা কলকাতার বাস তো পেয়েই যাবেন। একটি নতুন রাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাস চলে আসায় আমরা বাসে উঠে পড়েছিলাম এবং খুবই কম সময়ের মধ্যে আমরা চলে এসেছিলাম কুকড়াহাটি জেডি ঘাটে। এখান থেকে আমরা টিকিট কেটে এগিয়ে গিয়েছিলাম বোট ধরবো বলে। আমাদের একটি নতুন এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল এই নদীর ওপর থেকে বাড়ি ফেরার সময়। আমরা তো সবাই ট্রেনে বাসে গিয়েছি দীঘাতে, তবে এরকমভাবে কতজন গিয়েছে, সেই জন্যেই গেলাম বাসে, এলাম বোটে করে। এটা একটি আলাদাই আনন্দ হয়েছিল আমাদের। এবার আপনারা গেলে আপনারাও আমার মতো এরকমভাবে আসতে পারেন এবং আপনারা কতটা সুন্দর নদীর দৃশ্য দেখতে পাবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। নদীপথে যেতে যেতে আমরা দেখতে পেলাম বেশ বড় অনেক কটি জাহাজ। তার মধ্যে একটি জাহাজ আমি আপনাদেরকে দেখালাম। এই জাহাজটি যে চেনটির মাধ্যমে জলে দাঁড়িয়ে থাকে, সেই চেনটি তুলে নিচ্ছে এখান থেকে অন্য কোনো জায়গায় যাবে বলে। আমরা যখন নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম এবং আনন্দও পাচ্ছিলাম। এরকম সুন্দর নদীর মাঝখান দিয়ে যখন বোটটি যায় একটি আলাদাই আনন্দ লাগে। যারা ঘুরতে ভালোবাসে বা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসে তাদের জন্যে এই রাস্তাটি খুবই সুন্দর লাগবে।
আমাদের প্রায় 30-35 মিনিট কি 40 মিনিট মতো সময় লেগেছিল কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার আসার জন্যে। এখন আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গিয়েছি, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা ঠিক আমার মতো এরকমভাবেই আসতে পারেন কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার বা দীঘা থেকে ডায়মন্ড হারবার। এখান থেকে আপনারা কলকাতা, নামখানা, নানান জায়গার বাস পেয়েই যাবেন। আর আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।